আমার কোল বালিশের কসম। গাইস অবশ্যই লাইক কমেন্ট করে দেন। আজকে আমি 24টা ঘন্টা একটা রুমে বন্দি থেকে আপনাদের দেখাতে চলেছি। একটা রুমে কি 24 ঘন্টা বন্দি থাকা সম্ভব? এই নিঃসঙ্গতায় ভুগতে চলেছি। তো আমার সাথে থাকবে শুধু একটা স্মার্টফোন, ওয়াইফাই কানেকশন দিয়ে দিতে চলেছে। তো আমি কি পারবো 24টা ঘন্টা সার্ভাইভ করতে, নাকি আমি এই গেমটা কোয়াইট করে ফেলবো? আর একটা মানুষের 24টা ঘন্টা একটা বন্ধ রুমে সার্ভাইভ করার জন্য যা যা লাগে তার সবকিছু যোগান দেবে আমার ক্যামেরাম্যান। এবং কি আমার আন্টি কিন্তু আমাকে দুপুরের খাবার বা সকালের খাবার অথবা রাত্রের খাবার আমাকে কিন্তু এইখানে এনে দিয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন পুরো একটা বেড, এই পাশে রয়েছে একটা ব্যালকনি। কিন্তু যেহেতু আমরা ইনডোর চ্যালেঞ্জ করতেছি, আমরা ব্যালকনিতে যেতে পারবো না। আর আপনারা তো পুঙ্গা পাকার শেষ, আপনারা আবার কমেন্ট করে বসবেন কি যে গাইস আপনি 1 নাম্বার আর 2 নাম্বার করবেন কিভাবে? তো সেটার কথা আমি আগে পরে যাই, আগে আসি মূল কথায়। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে চাপাই পড়ি। আর এইবার আসি আপনাদের 1 নাম্বার আর 2 নাম্বার কাজে। তো সেটার জন্য আমি একটা অ্যাটাচ বাথরুমওয়ালা রুম খুঁজে পেয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাটাচ বাথরুম। এইখানে আমি আমার 1 নাম্বার 2 নাম্বার সারবো। এই যে দরজা যখন আমি দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এর বাইরে যেতে হচ্ছে না। এটাই হচ্ছে আজকের রুমের একটা 24 ঘন্টা রুমের থাকার চ্যালেঞ্জ। এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এই জিনিসটাই দেখাবো। আমি আগেও বলেছি কিন্তু আমার খাবার দাবার যা কিছু লাগে সবকিছু কিন্তু আমার আন্টি যোগান দিবে। আমি এই রুম থেকে বের হতে পারবো না। আর এখানে কিন্তু লাইট, ফ্যান সবকিছু আছে। যেহেতু আমি দিনের বেলাতে ইনডোরে শুট করতেছি, এই জন্য আমি কিন্তু লাইট ইউজ করতেছি। এখন কিন্তু পুরো সকাল থেকে পুরো 24টা ঘন্টা আমি এখানে কাটাবো। কি কি করতে চলেছি আমি এই রুমে, আসলে একাকী জীবন কোনোভাবে কাটে না। আমার জন্য আমার কাছে রয়েছে, এদিকে আসো, এই পাশে রয়েছে আমার একটা স্মার্টফোন। তো আমি 24টা ঘন্টা যেহেতু আমার চ্যালেঞ্জের জন্য, আর তোমরা যদি আমাকে আরো কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জ দিতে চাও তাহলে তখন কিন্তু তোমরা আমার থেকে এই স্মার্টফোনটা সরাই নিতে পারো। আর আমি কিন্তু হাতে একটা এমনি ঘড়ি পরেছি, ডিজিটাল ঘড়ি না। যখন আমার সময় কাটবে না তখন কিন্তু আমি খাবার দাবারও খেতে পারবো। তো গাইস বুঝতেই পারতেছেন আমি 24টা ঘন্টা এখানে কিভাবে কাটাতে চলেছি। তো সর্বপ্রথম আমি আমার বেস্ট প্রায়োরিটি ফ্রি ফায়ার খেলে শুরু করব। প্রথমে গাইস আমি ফ্রি ফায়ার খেলে এই যে স্টার্ট দিয়ে ফেলেছি। দেখেন আমরা কিন্তু গেমের ভিতর চলে গেছি। প্রথমে এক ম্যাচ কিন্তু আমরা এভাবে কাটাতে চলেছি। এটাই হচ্ছে আমাদের বেস্ট প্রায়োরিটি। আর এর থেকে যদি কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জ আপনারা দিতে চান তখন কিন্তু আপনারা এই অ্যান্ড্রয়েড ফোন থেকে বিতাড়িত রাখতে পারেন। তখন কিন্তু ফ্রি ফায়ার ছাড়াও মানে অ্যান্ড্রয়েড ফোন ছাড়াও আমি কাটাতে চাই। ও মাই গড, আজ আমার পুরো দিনটাই কেটে যাবে ফ্রি ফায়ার খেলে। ভাবতেই অবাক লাগে 24টা ঘন্টা কিভাবে পার করব। তার একমাত্র সঙ্গী হবে এই ফ্রি ফায়ার। তাই আমার সব মনোযোগ গেমের দিকে। গাইস আমি শেষ, অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম খাওয়া দাওয়া করবো। তো আমরা খাবার দাবার কোন জায়গায় রাখলাম, খুঁটিয়ে নি খাচ্ছি। গাইস আপনি যখন একটা রুমে অনেকক্ষণ ধরে আটকা থাকবেন তখন আপনি কি করবেন এটা কিন্তু বুঝে উঠতে পারবেন না। কেননা একটা রুমে আটকা থাকা কিন্তু অতটাও সহজ না। এই পেশা ঝালমুড়ি। তো আমি সর্বপ্রথম একটা ইন্টারেস্টিংটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। আমার ক্যামেরাম্যান আবার লোভ দেবেনি, তোমার জন্য 1 প্যাকেট রয়েছে। বিসমিল্লাহ। এই ব্যাপারটা কিন্তু সুবিধাজনক। বাইরে অনেক মানুষের কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার রুমে আসার অধিকার কারণ নেই। তো এইখানে একা একা খাওয়ার একটা মজাটাই আলাদা। সবাইরে নিয়ে খাওয়ার মজা একরকম, আর একা একা খাওয়ার অনুভূতিটা আরেক রকম। কেউ দেখতে পারতেছে না, কেউ তাতেও পারতেছে না। আর অবশ্যই আমার টিম মেম্বাররা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে আমি একা একা কথা শুট করতেছি। তবে এটা সত্য যে তোমাদের ছাড়া আমার ভালোই লাগতেছে না, যেহেতু তোমরা আমার প্রত্যেকটা ভিডিওই থাকো। আর এই ভিডিওটা যেহেতু আমার নিজের সাথে চ্যালেঞ্জ, যে একটা বদ্ধ করে 24টা ঘন্টা কাটাতে হবে। আমি এই ঝালমুড়িতে এতটাই মগ্ন ছিলাম আমি আসলে টেস্টটাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। খাতে খাতে কিন্তু আমার 1 নম্বরে চাপ দিচ্ছে। এখন আমার রসময় যেতে হবে। তো এতটুকু তো আর দেখানো যাবে না, এতটুকু কাট করে দিতে হবে। আসো আমি অসময় যাওয়া পর্যন্ত তো দেখা যাক নাকি। গাইস এটা বাদ। ভাইয়া আপনি কিন্তু বাথরুমে 24 ঘন্টায় কাটাতে পারবেন, আপনার কিন্তু রুমে থাকার কথা না। বুঝতে পারছি চ্যালেঞ্জ আবার রুমে থাকার, এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি বেরিয়ে আসবো। আর আমি তো ফোন নিয়ে যাচ্ছি, আমি অনেকক্ষণ কাটাবো। তো দেখা হচ্ছে আবার। তো গাইস আমি জানি যে আপনারা আমার জন্য অপেক্ষা করতেছিলেন, এজন্য কিন্তু আমি অতি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। তো চলেন আবারও আমাদের চ্যালেঞ্জে ফিরে আসা যাক। তো এই চ্যালেঞ্জটা কতটা খতরনাক হতে চলেছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার ছিল। প্রথমে আমি অসমে যাওয়ার আগে 1 প্যাকেট মুড়ি খেয়ে গেছিলাম। তো এবার আমি একটা চিপস খাবো। সর্বপ্রথম যখন আমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে চলেছিলাম বা এই চ্যালেঞ্জটা যখন আমি শুরু করি তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা
ভালো চ্যালেঞ্জ করতে চলেছি। এটা তো আমি নিমিষেই কাটাই দেবো, মানে তুড়ি দেবো আর কেটে দেবে, কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জে ফিরে আসতে পারেন। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন পুরো 24টা ঘন্টা এই 4 দেওয়ালের বিরুদ্ধে সীমাবদ্ধ হয়ে থাকা। তো আমি এই চিপসটা খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে একটা ঘুম দেবো, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের এই গেমটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল। আসলে সত্যি কথা বলতে 24 ঘন্টা এভাবে পার করা কখনোই সম্ভব না। এভাবেই 24টা ঘন্টা একটা রুমে সার্ভাইভ করা কি সম্ভব? আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি এই সেম চ্যালেঞ্জটা আপনাদেরকে দেওয়া হয় তাহলে আপনারা কি পারবেন পুরো 24টা ঘন্টা এই রুমের ভিতর সার্ভাইভ করতে, নাকি আপনারা কোয়াইট করে ফেলবেন? দেখা যাক আমি কতক্ষণ পারি এই 24টা ঘন্টা এই রুমের ভিতর সার্ভাইভ করতে। যেহেতু চ্যালেঞ্জটা আমার আর এর শেষ আমাকে দেখেই ছাড়তে হবে, এজন্য আমি হাল ছেড়ে দিলাম না। অলরাইট গাইস, আমি কিন্তু সকালের নাস্তা যেটা সেটা কিন্তু সেরে ফেললাম। এখনই আমার মনে হচ্ছে আমি রুম থেকে বেরোয় যাই, কিন্তু আমি যদি রুমের দরজা ক্রস করে ফেলি তাহলে কিন্তু আমি এই গেমটা হেরে যাব। আমার কিন্তু সকালের নাস্তা শেষ, এখন শুধু আমি একটু রেস্ট নেব। দেখা যাক আমি ঘুমালেই নাকি সময় কেটে যায়। এখন আমি ঘুমানোর ট্রাই করব, দেখা যাক আমি কতক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি। আর এর জন্য আমি আমার ক্যামেরাম্যানকে রুম থেকে বের করে দেবো আর আমার দুপুরের খাবারের ব্যবস্থা করতে বলবো। ঠিক আছে, তো চলেন। আমি সকালে একটু ঘুমাইনি, তো দেখা হচ্ছে আপনাদের সাথে। আর অন ক্যামেরায় থাকবো, আমি কিন্তু ক্যামেরা অফ করবো না, যেহেতু আমার লাইফ টাইম 24টা ঘন্টায় ঘরের ভিতর থাকতে হবে। তো চলেন শুরু করা যাক গাইস। একটা ঘুম দেবো আর পুরো 2 থেকে 3 ঘন্টা পরে উঠবো, এই আরামের ঘুম। এই 24 ঘন্টা সার্ভাইভের ভিতর সব থেকে আনন্দ ঘন মুহূর্ত ছিল আমার এই ঘুম পড়াটা, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে আমার সেই আনন্দটুকু কপালে জুটলো না। গাইস, যেই পরিমাণ গরম, আমার ঘুমই তো একদমই আসছে না। দেখতেই পারলেন যে এতক্ষণ উলট পালট করলাম, তো তারপরও ট্রাই করব আর একটু সময় থাকার। দেখা যাক আমি কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারি। আর এটাই হচ্ছে একমাত্র সিঙ্গেল মানুষের সঙ্গী। চশমাটা দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা রাজকীয় রাজকীয় ভাব আসে। এই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। এই শীতের সময় যাদের ঘরে এরকম সুন্দর তুলতুলে একটা কোলবালিশ নেই তারাও অবশ্যই লস করতেছেন। তো যাদের বউ নেই তাদের কোলবালিশ, বোঝেননি কি কইছি ব্যাপারটা? এই জিনিসটাই আপনাদের বোঝাতে চাইছি যে এই কোলবালিশ না থাকলে যুবক ছেলেদের কিন্তু ঘুমই আসে না। একটা ছোট্ট বাচ্চাকে যদি বলে তো তুই ঘুমের কি বুঝিস, কেননা সে কোলবালিশ নেই, বউ নেই, কোনো কিছু নেই, তো ঘুমাবে কেমন? আমার কাছে তো একটা তরতাজা কোলবালিশ আছে, এই জন্য ফ্যান যদিও বা অল্প একটু করতেছি, এসি নেই, তারপরও ঘুম আসার একটা ট্রাই করা যাক। কি বলো? ঘুমাই গাইস। কতক্ষণ ঘুমাতে পারবো জানি না, তবে চেষ্টা করি। জোর করে কি আর ঘুম পড়া সম্ভব? আসলে এটা অনেক কষ্টকর বিষয়। করবে না চ্যালেঞ্জ আমার আসলে গাইজ 24 ঘন্টা চ্যালেঞ্জ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো তারপরও আমি যেহেতু আপনাদের সব চ্যালেঞ্জ পূরণ করে থাকি গাইস, আপনারা যদি 100 কমেন্ট আর 100 লাইক, মাত্র 100 লাইক আর 100 কমেন্ট যদি করে দিতে পারেন আমার এই ভিডিওতে, তাহলে কিন্তু আমি এই চ্যালেঞ্জটা ফুলফিল করব। আমার কোলবালিশির কসম। বুঝতে পারছেন গাইস? অবশ্যই লাইক কমেন্ট করে দেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ গাইজ। চিল ব্রো।